নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা হেলদি এবং খুব টেস্টিও হবে। ড্রাই ফ্রুট দিয়ে লাড্ডু রেসিপি। বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে ড্রাই ফ্রুট দিয়ে লাড্ডু তৈরি করছি আর কি সব উপকরণ দিচ্ছি, তাহলে আপনারাও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই লাড্ডুটা তৈরি করাও যেমন সহজ আর খুব কম উপকরণ দিয়েও তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। এই লাড্ডুগুলি আপনারা অনেক বেশি তৈরি করে অনেক দিন রেখে দিতেও পারবেন, আবার যখন মন যাবে তখনই খেতে পারবেন। বন্ধুরা, চলুন তাহলে এবার রেসিপিটি আমি শুরু করব। এবার লাড্ডু তৈরি করার জন্য আমি কি নিয়েছি সেইগুলি দেখিয়ে দিচ্ছি আর বলেও দিচ্ছি। দেখুন, খেজুর নিয়েছি 1 বাটি, আর কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ নিয়েছি 1 বাটি, আর কাজু বাদাম নিয়েছি 1/2 বাটি, তিল নিয়েছি ছোট বাটির 1 বাটি, আর কাঠবাদাম নিয়েছি 1 বাটি, আর ফ্লেক্স সিড নিয়েছি 2 চামচের মতো হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কাজু বাদামগুলো হালকা ভেজে নিচ্ছি। কাজু বাদামগুলি ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি আমন্ডগুলি একটু ভেজে নেব অল্প করে। তার জন্য আমন্ডগুলি আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি। আমন্ডগুলিও আমি একটা বাটিতে ঢেলে রাখছি। এবার কুমড়োর বীজ আর সূর্যমুখী বীজগুলি ফ্রাই প্যানে দিয়ে নেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজা দরকার নেই, হালকা হালকা করে ভাজলেই হবে। 2 চামচের মতো যে ফ্লেক্স সিড নিয়েছিলাম সেইগুলো এর সঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। এই বীজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার তিলগুলি আমি ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে তিলগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তিলগুলিও হালকা করেই ভাজতে হবে, বেশি ভাজার দরকার নেই। দেখুন, আমার তিলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমি যে খেজুরগুলি নিয়েছিলাম সেইগুলো আগে থেকেই বীজ ছাড়িয়ে রেখেছিলাম। এবার সেই খেজুরগুলি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন, খেজুরগুলি পেস্ট করা হয়ে গেছে। এবার কাজু আর আমন্ড বাদামগুলি দিয়ে একবারে গুঁড়ি করে দেবো না, যেন ভাঙা ভাঙা মতো দেখতে লাগে সেরকম একটু ঘুরিয়ে নেবো মিক্সিতে। দেখুন, এরকম লাগবে, একবারে গুঁড়ো হবে না আর দানা দানাও থাকবে, সেরকমই ভাঙতে হবে। একটা বাটিতে এবার ঢেলে রাখছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে মিক্সিতে যে খেজুরটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই লাড্ডুটা বানাতে আমি কোনো গুড় কি চিনি কিছুই ব্যবহার করব না। এই খেজুর পেস্ট দিয়েই আমি লাড্ডুটা বানাবো। তার জন্য গ্যাসেতে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে যে বীজগুলি আমি ভেজে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি, আর কাজু আমন্ড যে হালকা হালকা ভাঙার মতো করে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা তিলগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে খেজুরের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এতে আমি কোনো ঘি বা বাটার কিছুই ব্যবহার করি না। আপনারা চাইলে ঘি বাটার যা হোক দিতে পারেন। আমি স্বাস্থ্যের কথা ভেবেই
বাটার বা ঘি কিছুই ব্যবহার করি নাই। আপনারা চাইলে এতে অল্প গুড়ও দিতে পারেন। আমি আজকে গুড় চিনি কিছুই ব্যবহার করব না, শুধু ওই খেজুর পেস্টটা দিয়েই লাড্ডুটা বানাবো। লাড্ডু তৈরি করার জন্য খেজুর আর ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পাক তৈরি করে নিয়েছি। এবার এটা ঠান্ডা করার জন্য একটা থালাতে আমি ঢেলে নিচ্ছি। হালকা গরম থাকতে থাকতে পাকিয়ে নিতে হবে লাড্ডুগুলি। এই পাকটা হালকা গরম আছে, আমি হাত দিয়ে দেখুন এইভাবে লাড্ডুগুলি বানিয়ে নিচ্ছি। কত সুন্দর পাকানো যাচ্ছে। বন্ধুরা, আমি আমার মতো করে লাড্ডু শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন। দেখুন আমার লাড্ডু সব তৈরি হয়ে গেছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তো? তাহলে আজই বানিয়ে ফেলুন বাড়িতে এই ড্রাই ফ্রুট দিয়ে লাড্ডু, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই লাড্ডুগুলি বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। আর বাচ্চারা তো ঘর থেকে বেরোবে ঢুকবে, কখন যে আপনার লাড্ডু খেয়ে শেষ করে দেবে আপনি বুঝতেই পারবেন না, এত সুন্দর খেতে হয়। আর এই লাড্ডুতে তো আমি কোনো বাটার বা ঘি ব্যবহার করি নাই, তাই খেলেও শরীরের কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। আপনারা চাইলে এর মধ্যে আরও অনেক রকম ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আমার কাছে যা ছিল আমি তাই দিয়েই এই লাড্ডুগুলো বানাচ্ছি। এই লাড্ডুগুলি স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। যাদের সুগার, প্রেশার, থাইরয়েড এসব আছে তারাও প্রত্যেক দিন একটা করে এই লাড্ডু খেতে পারেন, খুব উপকার পাবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়ব আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।